গুড মর্নিং বন্ধুরা। আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে একদম রোদ ঝলমলে সকাল। তো সকাল সকাল রোদ্দুর উঠে গেছে। আর বেশ কয়েকটা দিন ধরে না বাঁকুড়াতে প্রচণ্ড পরিমাণের কুয়াশা দিচ্ছিল, ওই 8টা সাড়ে 8টা পর্যন্ত, জানো তো। তো সেই মেঘলা মেঘলা ভাবটা যেন থেকেই যাচ্ছিল। আর সকাল সকাল একটু চা না খেলে যেন মুডটা ফ্রেশই হয় না, তার জন্যই একটু চা নিয়ে নিলাম। আর যারা আমার ভিডিও এতদিন থেকে দেখছো তারা তো জেনেই গেছো যে আমার একমাত্র এনার্জেটিক ড্রিঙ্কই হচ্ছে দুধ চা। তো এখন দুজনে মিলে একটুখানি চা খেয়ে নেব, তারপরে ঘরের কাজকর্ম সব শুরু করব। আর আজকে যেহেতু ছুটির দিন, মানে রবিবার, তো তার জন্য আজকে বেশ কিছু পড়ে থাকা কাজ আর কি সেরে ফেলবো। এই জানালাটা বলতে পারো 6 মাস বন্ধ থাকে আর 6 মাস খোলা। তার কারণ হচ্ছে মানে যতদিনই আর কি শীত থাকে ততদিন পর্যন্ত এই জানালাটা বন্ধ থাকে। ওই ধরে নাও সেপ্টেম্বর মাস থেকেই মোটামুটি বন্ধ হয়ে যায়, কারণ উত্তরের দিকে জানলা, তো সেই হাওয়াটা আর কি নেওয়া যায় না। আর তারপরে এই রকম আর কি মার্চ এপ্রিল করে ওই জানালাটা আবার খুলি। তো তাই জানালাটা একটু পরিষ্কার করে নিলাম, মানে একটু ঝেড়ে ঝুড়ে নিলাম আর কি। আর এই জানালাটাও তাই বলতে পারো। আসলে যেহেতু কোয়ার্টারে থাকি, তো তাই মুখোমুখি জানালাগুলো, যার জন্য সব সময় খোলা যায় না। তবে গ্রীষ্মকালের সকালবেলায় জানালা খুলে উন্মুক্ত আলো বাতাস বেশ ভালোই লাগে, তাই না? আজকে সকালে ছেলেকে বলেছিলাম যে আজকে সারাদিন ভালো ভালো খাবার হবে। তো আমার ছেলের আর কি ছুটির দিন মানেই ও জানতে চাইবে যে কি রান্না হবে। তো সকালবেলাতে তাই ভাবলাম একটুখানি টোস্ট বানিয়ে দিই, কারণ ও টোস্ট খেতে ভীষণ ভালোবাসে। তো বাড়িতে ক্যাপসিকামই ছিল, আর সেরকমের কোনো সবজি আর কি ছিল না, যার জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েই বানিয়ে দিচ্ছি। আর ব্রাউন ব্রেড এইমাত্রই নিয়ে আসলো আর কি, তো আমরাও টোস্টই খেয়ে নেব আজকে। আর কি বলো তো, ভাবছি যে আজকে থেকে ডায়েট করব, আজকে থেকে আর খাবো না, আর না খাওয়াই হয়ে যাচ্ছে। আর কি বলো তো, অন্যান্য রবিবারে সবজি বাজারটা যায়, সবজি বাজারটা করে নিয়ে আসি, কিন্তু এই রবিবারে ভাবলাম যে বাজারে যেতে গেলে অনেক কাজকর্ম দেরি পড়ে যাবে। তো তার জন্য আর বাজারে গেলাম না। ছেলেকে ড্রয়িংয়ে দিতে গেছিলো, তখন আমি বেশ কিছু কাজ সেরে নিয়েছি। আর তারপরে আর কি ও আসলো, আর আসার পরে এখন আমি আর কি টোস্টটা বানাচ্ছি। কারণ ও এই 9:30 করে ড্রয়িং থেকে আসে, আর প্রচণ্ড পরিমাণে ওর খিদে পেয়ে যায়। তো তার জন্য রেডি রাখতে পারলে তো বেশ ভালোই হয়। তবে এই ধরনের খাবার দাবারগুলো না রেডি রাখলে কেমন টেস্ট চলে যায়। তো তাই আমি গরম গরম বানিয়ে আর দিয়ে দিই। তো ব্যাস আবারও চলে এসেছি কাজকর্মে। টিফিনটা আমরাও করে নিলাম। আর তারপরে আর কি জানালাটা যেহেতু অনেক দিন থেকে বন্ধ ছিল, তো তাই একটুখানি আর কি সার্ফ আর জল নিয়েছি একটা মগের মধ্যে, আর তারপরে সেটা দিয়ে আর কি মুছছি। তাহলে বেশ পরিষ্কার হয়ে যাবে। আর এখন তো গ্রীষ্মকাল, প্রতিদিনই আর কি জানালাগুলো একটু একটু করে মুছে দেওয়া হয়। তো নিজের বাড়ি নাই বা হলো, তবুও আর কি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে তো সবারই মন চায়, তাই না? আর এইদিকে ও দেখছি একটা জানালা মুছতে চলে এসেছে। তো জানালা দরজাগুলো ভাবলাম যখন মোছা শুরুই করেছি তখন প্রতিটাই মুছি। তবে কি বলো তো, অনেক দিনের বাড়ি তো কোয়ার্টারগুলো, তার জন্য আর কি সমস্ত জিনিস কেমন নষ্ট পড়ে গেছে, মানে কাঠগুলোর আর সেই রকমের একটা যে নতুনের ব্যাপার সেটা নেই। রিসেন্ট তবুও রং করে দিল, কিন্তু তবুও সেই যে সেই আর কি। আমি চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কারণ জীবাণুটা সত্যি খুব খারাপ। আর যেহেতু বাস স্ট্যান্ডের কাছেই না, তো প্রতিদিনই প্রচুর পরিমাণে ধুলো পড়ে যায়। আর নিজের বাড়ি হোক বা অন্যের বাড়িতে আমরা রেন্টেই থাকি না কেন, যে জায়গাটায় থাকি সেখানে কিন্তু আমাদের ভগবান বাস করে। তো সেই জায়গাটাকে যদি আমরা না একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলে কি করে চলবে বলো? কারণ সংসারটা তো এখানেই করছি। তো আমার সংসারের মঙ্গলের জন্য আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হবে। আর ভগবানও নোংরা জায়গায় থাকতে চায় না, তাই না? তো এটা আমার বরাবরেরই অভ্যেস, মানে আমার ছোটোর থেকে বলতে পারো। আমি যখন আমার মাসির বাড়িতে থাকতাম তখন আর কি অনেক ছোট, আমি ক্লাস 2, 3, 4 এই 3 বছর আর কি ছিলাম।
তো সেই সময়ে আমি সমস্ত মাসির ছোটোখাটো জিনিসগুলো জায়গায় জায়গায় রাখতাম সে ছোটোর থেকে। আসলে যখন অনেকটা ছোট না, তখন আমি মাকে ভীষণভাবে অবজার্ভ করতাম। আর আমার মা নিট অ্যান্ড ক্লিন, সব সময় কোথাও একটুও মায়ের ধুলো থাকবে না ঘরে। তো সেই দেখে দেখে মাকে অবজার্ভ করতে করতে সত্যি কথা বলতে আমি যেন কখনই বড় হয়ে গেলাম। আর বিয়ের পরে শ্বশুরবাড়িতেও সেই একই পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা আমার সত্যি খুব ভালো লাগে বরাবরেরই। একটা কথা কি জানো তো, ভগবান সেখানেই বাস করেন যেখানে শান্তি থাকে, সুখ থাকে। আর আমার নিজের বাড়ি নাইবা হলো, এখানে সত্যি আমি অনেক শান্তিতে আছি, অনেক ভালো আছি। হয়তোবা নিজের অট্টালিকা থাকলেও এতটা ভালো থাকতে পারতাম না। তো এই মনের আনন্দটা যেন সারা জীবন বজায় রাখতে পারি, সেটাই আমি সব সময় চেষ্টা করব। তো এদিকে ডাস্টিং মোটামুটি কমপ্লিট। এরপরে আর কি বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব, কারণ প্রথমত রবিবার আমার কাছে না ছোটোবেলা থেকে রবিবারটা ভীষণ একটা স্পেশাল। মানে মাকে বলতাম, মা নতুন জামা পরবো, মাথাতে শ্যাম্পু আমাকে করতেই হবে, তাতে যদি সেই রবিবারে বৃষ্টি হয় বা তুফান হয়ে যাক না কেন তবুও। তো সেই বরাবরের একটা অভ্যেস থেকে এখনও বেশ কিছু কালচার আমি নিজের মধ্যে রেখেছি। যে এরকম রবিবারে আমি ডাস্টিং করব, রবিবারে আমি বিছানার চাদর চেঞ্জ করব, নিজে শ্যাম্পু করব, সেটা তো রয়েইছে। যদিও এই রবিবারে আর পসিবল হলো না আর কি। আর এই চাদরটা আনার পরের থেকে কেন জানি না আর ঘরটাতে না কোনো চাদরই মনে হচ্ছে মানাচ্ছে না। এটা আমার এতটা পছন্দ হয়েছে। তো আমার থেকে আমার হাজব্যান্ড আর ছেলে ওদের আর কি বেশি, কারণ আমার বাড়িতে বেশিরভাগ চাদরই ওই পিঙ্ক বা হয়তো হালকা স্কাই কালারটা, বেশিরভাগটাই হোয়াইট টাইপের। তো আমার হাজব্যান্ড আর ছেলে দুজনেরই হচ্ছে ব্লুটা ভীষণ পছন্দের কালার। তো সেই জায়গা থেকে আর কি বাবা আর ছেলে তো ভীষণ আনন্দ এই চাদরটা বিছানো থাকলে। তাই ভাবলাম যেহেতু রবিবার আর ওরাও বাড়িতে রয়েছে, তাহলে সুন্দর করে একটু ঘরটাকে সাজানো যাক। দেখানোর বলতে আমার এই ছোট্ট কোয়ার্টারে সেরকম কিছুই নেই। তবুও আমার বেশ কিছু ভিউয়ার্স যারা আমাকে ভালোবাসে, যারা ভালোবেসে আমার প্রতিদিনের ভিডিও দেখে, সত্যি কথা বলতে আন্তরিকভাবে তাদের প্রতি অনেকটা ভালোবাসা। আর জানি না কোথার থেকে একটা মনের টানও জন্মে গেছে। তো সবার নাম তো আর জানা নেই, তবে এর পরের থেকে ভাবছি তোমরা যারা যারা কমেন্ট করবে সবার নামগুলো কিন্তু আমি নেব, যতটা পারবো আর কি। তো এই ভিডিওর নিচে যারা যারা কমেন্ট করবে সবার নামগুলো ভাবছি আমি নেক্সট ভিডিওই বলবো। তো যাই হোক, ওইদিকে ডাস্টিং কমপ্লিট, ঝাড়ু দিয়ে তারপর চলে এসেছি রান্নাবান্নায়। আর এখন অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 12:30 মতো। তো একবার ছেলেকে বললাম যে একটু তাহলে ভাত আর মাংসই করে দিই, না সে বায়না নিয়েছে না বিরিয়ানি খাবো। তাই ঝটাপট করে বিরিয়ানি এখন করব আধ ঘন্টার মধ্যে। তো এখানে সব কিছু দিয়ে আমি চিকেনের লেগ পিসগুলোকে না ম্যারিনেট করে নিচ্ছি। 3টে চিকেনের লেগ পিস রয়েছে, আর এখানে দই দিলাম, সাথে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো রয়েছে, নুন রয়েছে, আদা রসুনের পেস্ট, আর রয়েছে বিরিয়ানি মশলা। তো এই সব কিছু দিয়ে মিনিট 15 মতো আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। আর ততক্ষণে ওইদিকে ভাতটাও সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি, মানে চিকেন কষা হচ্ছে আর কি। আর চলো এদিকে আমি বিরিয়ানির আলুগুলো ভেজে নিই। মানে আজকে যেন মনে হচ্ছিল আমি দশভুজা হয়ে গেছি, 10 দিকে কাজ করছি, এতটা তাড়াহুড়োর মধ্যে বিরিয়ানি করেছি। তবে এই তাড়াহুড়োটার মধ্যেও না কোথাও একটা আনন্দ লুকিয়ে থাকে, যখন দেখি আমার ছেলে হাসছে। সত্যি কথা বলতে সন্তানের মুখে হাসি দেখার জন্য মা বাবারা কিন্তু সব কিছুই করতে পারে। আর সেটা দেখেই ছোটোর থেকে আমরা বড় হয়েছি, আর তার জন্য সেটা যেন আমাদের সন্তানের ক্ষেত্রেও প্রযোজ্য হয়, বা ওরাও যেন পরে তাদের ছেলেকে বলতে পারে যে হ্যাঁ, আমার বাবা মা আমার মুখে হাসি দেখার জন্য যেটা তাদের সাধ্য তাদের অনুযায়ী তারা করেছে। তো এদিকে চিকেন কষা একদম রেডি। আর সত্যি কথা বলতে চিকেন কষাটা না আজকে সেরা হয়েছিল,
ওই যে তাড়াহুড়োয় রান্না করেছি, বেশি একটা গুরুত্ব দেওয়া হয়নি। আসলে মানুষ হোক বা বস্তু বা যাই হোক না কেন, যাকে বেশি গুরুত্ব দেওয়া হবে না সেই বেশি ধোঁকা দেবে, জানো তো। তার জন্য গুরুত্ব কম দিতে হবে সব সময়। তো এটা বলতে পারো আজকে রান্নার ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে আমার। এদিকে চিকেনটা যখন তেল ছেড়ে দিল তখন আমি তার মধ্যে আর কি ঠান্ডা করে রাখা ভাতটা দিয়ে দিলাম, আর ওপর থেকে গোলাপ জল, অল্প একটু করে কেওড়ার জল, আর একটু করে বিরিয়ানি মশলা। এরপর একটু ভাতের সাথে চিকেনটা মিশিয়ে নিলাম, আর মেশানোর পরে আবারও একটুখানি ভাত আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, তারপরে আর কি ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিলাম আর ঢেকে দিলাম। আর হ্যাঁ, বিরিয়ানি করলে না অবশ্যই কিন্তু ওপর থেকে কাঁচা লঙ্কা দিও, তাহলে বিরিয়ানির টেস্ট সেরা হয়ে যায়। তো আমি এই আমাদের এখানে কলকাতা বিরিয়ানি আছে সেই দোকানে আর কি দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে বিরিয়ানি হান্ডার তলায় তোমাদের এরকম ধরে গেছে কেন, মানে পুড়ে পুড়ে গেছিলো আর কি। তো সেই দাদা আমাকে বলছে যে যদি বিরিয়ানি তলায় ধরে তবে জানবে বিরিয়ানি প্রপার কুকড হয়েছে, আদারওয়াইজ কিন্তু হয়নি। তো সেই থেকে আমার একটা দুশ্চিন্তা মুক্ত হয়েছে বলতে পারো, যে তলায় ধরলেও আর কি সেই চিন্তাটা নেই। যাই হোক, বিরিয়ানিটা দমে দিয়ে আমি চলে গেছিলাম স্নানে, আর রেডি হয়ে গেছে আজকের বিরিয়ানি। তো আমাকে তো হান্ডা খোলার সময় ভিডিও করতেই দিল না, এত খিদে পেয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে নিই। সারাটা দিন এই আনন্দে কাজ করছিলাম যে বিকেলবেলা একটুখানি বাজার যাব। ও বাবা, কোথা থেকে যেন কালো মেঘ চলে এসেছে। তো এখন রান্নাঘরের জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মেঘ পর্যবেক্ষণ করছিলাম, আর ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর ওয়েদারটা কিন্তু এর পরের থেকে বেশ একটা ঠান্ডা হয়ে গেছে, মানে বৃষ্টি হয়নি কিন্তু সময়টা খেয়ে নিল এই আর কি। আর এরপরে তো এই দিনই আসলো, কালবৈশাখী, ঝড়, জল, বৃষ্টি এসব চলতেই থাকবে। তো কোথাও যখন যেতেই পারলাম না, তা ভাবলাম যে চলো ঘরের কাজগুলো টুকটাক সেরে নিই। ঘরের কাজ বলতে সামান্য কিছু গ্রসারি তোলা হয়েছিল, এই মাসেও গ্রসারি সেরকমভাবে একটা তুলিনি, কারণ অনেক জিনিসই রয়েছে। তো ভাবলাম যে না, আগে প্রপার শেষ হবে তারপরে সব জিনিস তুলব। তবে হ্যাঁ, কলাইগুলো পুরো শেষ হয়ে গেছিলো সবই, তো মোটামুটি সব কলাই আনা হয়েছে, কিন্তু আমার কন্টেনার কম কম পড়ে গেছে আর কি। তো তার জন্য সবগুলো আর কি কন্টেনারে ঢালা যায়নি। তো তারপর অর্ডার দিলাম, আবার সাথে সাথে অর্ডার দিয়েছি জানো। যাই হোক, গোছানো হয়ে গেল, এটা একটা বড় নিশ্চিন্ত। আর রাত্রের দিকে কাপড়গুলো যখন জায়গায় জায়গায় চলে যায় তখন মনে হয় সারা বাড়ি যেন একদম ফাঁকা হয়ে গেল। বিশাল নিশ্চিন্তের কাজ জানো তো। আর রাত্রে যদি ঘর পরিষ্কার করে শোয়া যায় তার আগে তো শান্তিই নেই। তো হ্যালো বন্ধুরা, রাত্রের সমস্ত কিছু কমপ্লিট। আর এজো আমার কর্তামশাই মশারি টাঙিয়ে দিয়েছে, মানে ওই আর কি মশারিটা প্রতিদিনই খাঁচাই, এটা ওর ডিউটি। আমার রাত্রে আর ইচ্ছে করে না মশারি খাঁচাই। ও এদিকে ছেলের কিন্তু চোখে ঘুম নেই, কারণ ও রুটিন লিখছে, ডেলি রুটিন যায় সারাটা দিন ও কি কি করেছে। তো কতটা বদমাইশি করেছে সেটাও একটু লিখবে নাকি? করো নাকি? একদম বদমাইশি করেনি ও। তো যাই হোক, বাজার আজকেও গেছিলাম আমরা, আজকেও বাজারে ঢুকতে পারিনি, তাই তোমাদের সাথে আজকেও কি শেয়ার করব। ওর একটা খেলনা নিয়ে আসলাম, ব্যাস। এতটা ভিড়, মানে ওই ভিড়ের মধ্যে না আমি নিজেকে ঠিক অ্যাডজাস্ট করতে পারছি না, এটাই আর কি। সারাদিনের এতটা খাটালির পরে গিয়ে একটু রিল্যাক্সে বেশ কয়েকটা দেখে শুনে জিনিস কিনবো, সেটা না করে ওই লাইনে দাঁড়িয়ে প্রচণ্ড কষ্ট। তো ভাবলাম যে যাকগে, সেল টেল পেরিয়ে যাক, সেলের পরেই না হয় জামা কাপড় কেনা যাবে, কারণ সেলে মনে হচ্ছে আমাদের আর কেনা হবে না, বুঝেছো তো, যা ভিড় না বাঁকুড়া এর সাংঘাতিক আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আর ভিডিওটা যদি অল্প কিছু তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, গুড নাইট।